ভিতরে নিজেদেরকে যদি উত্তম মুমিন বানাতে চাও, তোমাদের কোয়ালিটি হবে 5টি। যার 1 নম্বর কোয়ালিটি হচ্ছে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। আল্লাযীনা যারা ইউনফিকুন দান করে, খরচ করে, ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ-দাররা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা দান করে এরা হচ্ছে উত্তম মুমিন। সচ্ছল অবস্থাতেও দান করতে হবে, ব্যয় করতে হবে, অসচ্ছল অবস্থাতেও দান করতে হবে, ব্যয় করতে হবে। আপনারা বলবেন হুজুর সচ্ছল অবস্থায় দান করব কেন, অসচ্ছল অবস্থায় দান করব কেন? আমার ভাইরা, 2টি অবস্থাতে মানুষ আল্লাহকে ভুলে যায়। কয়টি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি ঘুম ধরেছে? মনে হচ্ছে যে আজকে 30শে রমজান, চাঁদ ওঠার পূর্ব মুহূর্তে যে অবস্থা হয় আপনাদের ঠিক একই রকম অবস্থা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ তো ছিল 5 আগস্টের আগে, কিন্তু 5 আগস্টের পরে বাঙালির সব বন্ধ করতে পারলেও আওয়াজ বন্ধ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সিংহের মতো আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা বক্সটা দিয়ে করে দাও, ওইদিকে দেন। وعلى آل سيدنا سورة يوسف دیدار حکمت لقمان سورة يوسف دیدار حکمت لقمان قاری قرآن باری اہ دل سادمان ما بلغ العلا بکمالہ صلو علیہ وآلہ تو ذکر کریں لا الہ جوڑے لا الہ جوڑے لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ শ্যামল সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলা, শেরপুর উপজেলা। মরহুম ইসহাক আলী ও অত্র গ্রামের সকল রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বিরাট তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল আজ 20শে অক্টোবর রোজ সোমবার 2025 বাদে আসর থেকে এতক্ষণ পর্যন্ত মাহফিলের কার্যক্রম চলছে। আজকের মাহফিলের সম্মানিত সুদক্ষ সকলের কাছে সিলেক্টেড গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সাহেব সদর জনাব সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর উপজেলা শাখার বগুড়া। আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, কারো সম্পর্কে দোয়া করতে আপনাদের কি কোনো অসুবিধা আছে? কোনো হেজিটেশন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো কল্যাণের জন্য দোয়া করে, ওই দোয়াকে তার নিজের জন্য কবুল হয়ে যায়। আমি দোয়া করেছি আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ নেক হায়াত দান করুন। তার মানে যারা দোয়া করেছেন সবার হায়াতি বৃদ্ধি হবে। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতিবৃন্দ জনাব আব্দুর রশিদ এবং আলহাজ নূর মোহাম্মদ শেখ, আল্লাহ দুজনকে ইসলামের জন্য কালেমার ঝান্ডায় কবুল আর মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ওসমান আলী খান, আল্লাহ তাকেও কবুল করেন, বলি আমিন। বিশেষ অতিথি বরেণ্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা দেখেছেন পোস্টারে। বলেন তো কয় ইঞ্চি বক্তা? তিনি গত রাত্রে ছিল সুন্দরবনে মাহফিলে। শুধু আমার ডাকে এবং আমার মমিন ভাইয়ের আহ্বানে তিনি এসেছেন। আপনারা এতে কি খুশি হন নাই? আপনাদের যে অবস্থা দেখছি, এতে মনে হয় আপনারা আর একটা ঘন্টাও চেয়ে থাকতে পারবেন তো ইনশাল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লাহ তাআলার কুদরতের খনি, 28 ইঞ্চি উচ্চতার যিনি, সারা বাংলায় প্রচার করেন তিনি, আল কোরআনের বাণী। আজকের মাহফিলের প্রধান
আকর্ষণ আমার অত্যন্ত কাছের বড় ভাই, সাইজে ছোট হলেও তিনি বয়সে বড়, 3 ছেলে 1 মেয়ের বাপ। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, মাত্র কয়েকদিন আগে তার একটা মেয়ে হয়েছে। দোয়া করছে আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা ওবায়দুল্লাহ বিন আফসারী, আল্লাহ তাকে নির্দিষ্ট সময়ে এসে কোরআন থেকে আলোচনা করার তৌফিক দান করুন, বলি আমিন। আলোচনা করলেন আমার পূর্বে বাংলাদেশ ভারতে আলোড়ন সৃষ্টিকারী আলোচক, ধারাবাহিক পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছে। কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ। আসলে কোরআনের আলোচনা এটা মজাই হবে তাদের জন্য যাদের ঈমান আছে। জোরে বলেন ঠিক কি না? কারণ অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন শিফা, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালেম তাদের জন্য কোরআনের আলোচনা ক্ষতির কারণ। জোরে বলেন ঠিক কি না? আমার সেই প্রিয় ভাই হযরত মাওলানা ইমাম আব্দুল আহাদ সাহেবকে আল্লাহ বিশ্বময় কবুল করুন, বলি আমিন। আলোচনা করেছে বগুড়া 0 পয়েন্ট মসজিদ বাইতুল বাড়ি পৌর পার্ক জামে মসজিদের সম্মানিত খতিব হাজিউল হারামাইন হযরত মাওলানা রবিউল ইসলাম রওশন সাহেব সহ আমার ডান পাশে বাম পাশে যত মেহমান বসে আছেন তিনারা সহ পদ্মার আবেদা সালেহা সর্বগুণী গুণান্বিতা মুহতারিমা মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের আমার আত্মার আত্মীয় প্রধান আকর্ষণ। বলেন তো, প্রধান আকর্ষণ 28 ইঞ্চি বক্তা আপনারা না কোরআন? জোরে বলেন। আক্ষরিক অর্থে কোরআনটা প্রধান আকর্ষণ হলেও মৌলিক অর্থে প্রধান আকর্ষণ হচ্ছেন আপনারা। কারণ বলেন তো, বক্তা আছে, মাইক আছে, শ্রোতা আছে, বক্তা আছে, মাইক আছে, কোরআন আছে, কিন্তু শ্রোতা নাই, ওয়াজ হবে? জোরে বলেন হবে? তাহলে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূর দূরান্ত থেকে আগত কালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ ভাইরা, স্নেহের কচিকাচারা ইসলামের তরুণ সমাজ যুবকেরা, সকলকে লক্ষ্য করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানায়া, আজকের মাহফিলের জন্য আপনাদের সাধুবাদ জানায়া আবার সালাম দিচ্ছি। আশা করছি বীর মুজাহিদ মুসলমানের মতো সালামের উত্তর আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? দেখি কারা কারা বেজার হয়েছেন, দুহাত তুলেন। আপনারা বেজার হয়েছেন? হ্যাঁ, যদি হন খুশি মুখে নিতে হবে হাসি, শুকর আদা করতে হবে বেশি বেশি, মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসা ঠাসি, জান্নাতে বসে থাকবেন আজকের মতো কাছাকাছি, পাশাপাশি খাবেন সেখানে বাংলাদেশের দেশি মুরগি আর খাসি, হবে শুধু হাসি খুশি। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হয় না, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বলেন তো খুশি হলেন কে? আর একটু আস্তে বলেন কে? বেজার হলেন কে? মুমিন জীবনের একমাত্র কেবলমাত্র মিশন এন্ড ভিশন হবে আল্লাহকে খুশি করে শয়তানকে বেজার করা। জোরে বলেন ঠিক কিনা? দুরুদুস সালাম পড়ছি মানবতার মুক্তির দূত, যিনি হলেন রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, কাল কিয়ামতের দিন উম্মতদের জন্য হয়ে যাবেন শাফাআতের জামিনদার, যিনাকে আল্লাহ দান করেছেন হাউজে কাউসার, যিনি হলেন এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ কমান্ডার, এজ এ লহিগার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিৎকার দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, বলেন তো এটা কিসের মাহফিল? আরো আসতে বলেন, মা বোনেরা শুনবে। জোরে বলেন কিসের মাহফিল? কথা হবে কোরআন থেকে, ভয় করি না কোনো শত্রুর রক্তচক্ষু দেখে। জোরে বলেন কথা ঠিক কেন? মুসলমানের জন্ম হয়েছে একবার, মুসলমানের মৃত্যু হবে একবার। এ মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাত, এই মুসলমান বাইজিদ বুস্তামির জাত, এই মুসলমান খালিদ বিন ওয়ালিদের হযরত ওমরের জাত,
এই মুসলমান আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জাত, সুতরাং 1 সেকেন্ড বাঁচবে, সিংহের মতো আওয়াজ দিয়ে বাঁচবে। তথাকথিত পাঁচটা গোলামদের ভয় আওয়াজকে ছোট্ট করতে পারে না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিল আসলে নগদ 3টি লাভ। জোরে বলেন কয়টি? আরো জোরে। হাদিস শাস্ত্রের অন্যতম কিতাব, নাম হচ্ছে মুসনাদ আহমদ, 622 পৃষ্ঠার 18 লাইন পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি মদিনাওয়ালা নবীর মুখ মিশ্রিত বাণী থেকে শুনেছি, যেখানে কোরআনের আলোচনা হয়, দার্স হয়, সোজা বাংলা কথায় তাফসীর মাহফিল হয়। এই আলোচনা দেখে কেউ মেলাতে ঘুরতে পারবে না যদি মুমিন হয়। এই আলোচনা দেখে কেউ বাড়িতে থাকতে পারবে না যদি মুমিন হয়। কোরআনের মাহফিলে বসে যদি যায়, কোরআনের আকর্ষণে কাবার মালিক আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরবি গ্রামার যারা জানেন তিনারা বুঝবেন, বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিল। গুনাহ যদি সপ্তম আকাশ পরিমাণ থাকে, সপ্তম আকাশ পরিমাণ গুনাহ মাফ হবে, 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার, জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ নেকি বানিয়ে দিবে। নাম্বার 3, কোরআনের মাহফিলে যারা বসে, তাদের পিতৃকুল মাতৃকুল থেকে যারা কবরে গেছে, এই এলাকায় কবর আছে না নাই, সমস্ত কবর আযাব কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ মাফ করে দেয়। তাহলে পৃথিবীর সব মিথ্যা হতে পারে, আল্লাহর রাসূলের মুখের কথা কখনো মিথ্যা নয়। জোরে বলেন ঠিক কিনা? দেখবো কতক্ষণ থাকতে পারেন আপনারা কোরআনকে ভালোবাসেন না বাইরে শয়তানের আহ্বানকে ভালোবাসেন, এখানে প্রমাণ হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে আমি একটা আমানত দিতে চাই। আমানত কারা কারা নেবেন? হাত তোলেন। হ্যাঁ, কোরআনের জন্য আমানত, হাত তোলেন। হ্যাঁ, আমানত খিয়ানত মুনাফিকের আলামত। কথা বলেন, আমানত নিলেন তো আপনারা? খিয়ানত করলে কি হবেন? জোরে বলেন। ফতোয়া আপনারাই দেন। আমি এই 30 পারা কোরআন আজকে আমানত দিলাম, আল্লাহর কোরআন আপনাদেরকে আমানত দিলাম। বলবেন হুজুর রক্ষা করব কেমনে? 28 ইঞ্চি বক্তা মোনাজাত দিবে না যতক্ষণ উঠা যাবে না ততক্ষণ। যদি ওঠেন তাহলে কি হবেন? জোরে জোরে জোরে। আচ্ছা দেখি কে উঠে। 1 নাম্বার লাগলে আটকে থুবেন। আর আমি 1 ঘন্টা যদি প্রসাব আটকাতে না পারেন, সারা বছর বউ চালাবেন কেন? জোরে কোন ঠিক কিনা? আটকাতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আসেন আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, যে কোরআন হচ্ছে কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, নো ডাউট ইন দিস হলি বুক আল কোরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা কি আমাদের জানতে হবে। আমরা অনেকে জানি মানুষ মারা গেলে কোরআন পড়তে হয়। আমরা অনেকে জানি দাওয়াত খাওয়ার জন্য কোরআনের আলেম হতে হয়। আবার অনেকে জানি কোরআনের আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হয়। অনেকের কাছে কোরআন অনেক রকম। আল্লাহ বলছেন শোনো, এই কোরআনটা কি তোমাদের আগে জানতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার মদিনাওয়ালা নবী বিশ্ব নবীর উপর সূরা নাহলের 89 নম্বর আয়াত নাজিল করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, तमाम পৃথিবীর মানুষের কাছে বলে দেন, আমি যে কোরআন নাজিল করেছি এটা সাধারণ কোনো কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ।
রাব্বুল আলামিন বলেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কিতাব নাজিল করে দিয়েছি এই কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, যুগের যা যা সমস্যা দেখা দিবে আমার কোরআনটা সেই সমস্যার জন্য সমাধান। আমার কোরআন তিবয়ানাল লিকুল্লি শাই, আমার কোরআনকে আপনি মানুষের কাছে চুলচেরা আকারে বিশ্লেষণ করে দেন, স্পষ্টভাবে বর্ণনা করে দেন। এই কোরআন বর্ণনা যখন আপনি করবেন, হামলা আসবে আপনার ওপর, মামলা আসবে আপনার ওপর, জেল আসবে আপনার ওপর, জরিমানা আসবে আপনার ওপর, তাও আপনাকে কোরআন তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআন খুলে খুলে আপনাকে বলতে হবে স্পষ্টভাবে হুকুমকার। আল্লাহ বলছেন শোনো, এই কোরআন খুলে খুলে বললে তোমাদের কোরআন তিনটা জিনিস দিবে। জোরে বলেন কয়টি? তিনটা। এক নাম্বার ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এক নাম্বার আমার কোরআন হুদা, তোমাদেরকে হেদায়েতের পথ দেখায় দিবে, স্ট্রেট ওয়ে জান্নাতের পথ তোমাদেরকে বাতলিয়ে দিবে। আর রাহমাতাও, তোমাদের উপর রহমত নাজিল করবে, তোমাদের জীবনটা বরকতময় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলছেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, রহমত নাজিল হবে তার উপর। শুধু তাই নয়, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমান যারা হয় এদের জন্য আমার কোরআন শুভ সংবাদ। তার মানে কোরআন খুলে খুলে বর্ণনা করলে এক শ্রেণীর মানুষের কলিজা জ্বলে যাবে। এক শ্রেণীর মানুষ কোরআনের আন্দোলনের বিপক্ষে নিজেরা মানুষ রচিত সেকুলারিজম, কমিউনিজম, লেলিল কালমাস রচিত আইনকে তারা বাস্তবায়নের দল করবে। আরেক দল কোরআনকে চুলচেরা আকারে মানুষের কাছে প্রেজাইড করবে। এই সমস্ত মানুষগুলো তিনটা বরকত পাবে। এক নাম্বার হুদা, তারা হেদায়েত পাবে। দুই নাম্বার জীবনের রহমত বরকত নাজিল হবে। তিন নাম্বার এই কোরআন তাদের জন্য বুশরা লিল মুসলিমিন, এই কোরআন এই মুসলমানদের জন্য এই কোরআন হবে বুশরা, এই কোরআন হবে শুভ সংবাদ। খুশি না বাজার? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আপনি যা করবেন আপনার একটা টার্গেট আছে, আপনার একটা মিশন আছে, আপনার একটা জীবন পরিচালনার একটা গোল টার্নিং পয়েন্ট আপনার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন লক্ষ্য করে বলছে, আমার বান্দারা, আমি যে কোরআন নাজিল করে দিয়েছি এই কোরআন এমনি এমনি নাজিল করি নাই। কোরআনের অনেক উদ্দেশ্যের ভিতরে দুইটি মৌলিক টার্গেট উদ্দেশ্য আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের টার্গেট কয়টি? জোরে বলেন। দিস ইজ বুক। আমাদের এই কোরআনটা আমাদের জীবনের সব কিছু সলিউশন দিতে পারে, আমাদের জীবনের সব কিছু সমস্যার সমাধান আল কোরআন দিতে পারে। এই কোরআন পৃথিবীতে আসার কারণ হচ্ছে দুইটি। জোরে জোরে বলেন কয়টি? কোরআনের টার্গেট দুইটি। এক নাম্বার কোরআনের টার্গেটটা কি? কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1 এবং 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা ইলাইকা, এই কিতাব নাজিল করেছেন কে? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে
অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। 1450 বছর পূর্বে আল্লাহ তার হাবিবকে বলল অন্ধকার থেকে আলোর পথে। তার মানে কি 1450 বছর পূর্বে কি আলো ছিল না, শুধু অন্ধকার ছিল নাকি? মুফাসসিররা বলছেন না না, দুনিয়ার বাহ্যিক যে সূর্য এবং চন্দ্রের আলো এবং অন্ধকারের যে খেলা, এটা শুধু মানুষের জন্য বাহ্যিক আলো এবং অন্ধকার, কিন্তু মানুষের মনের আলো, মনের অন্ধকার হচ্ছে প্রকৃত অন্ধকার। মনের আলো হচ্ছে প্রকৃত আলো। আমার ভাইরা, 1450 বছর আগে এই কোরআন এসেছে এমন একটি জামানায়, যেই জামানায় একটা নারীকে 2 রান 2 ঘোড়াতে বেঁধে দিয়ে ঘোড়ার দৌড়ানো দেওয়া হতো 2 দিকে, একটা জীবন্ত নারী 2 টুকরা হয়ে যেত। মানুষগুলো এই দৃশ্য দেখে অট্ট হাসিতে লিপ্ত হয়ে যেত। এমন আয়ামে জাহিলিয়াতের যুগে কোরআন নাজিল হয়েছে। কোরআনে 26 জায়গায় আল্লাহ হুরুফুল মুকাত্তাআ, আলিফ লাম রা, আলিফ লাম মিম, ইয়াসিন, এই রকম করে 26 জায়গায় আল্লাহ হুরুফে মুকাত্তাআ শব্দগুলো উচ্চারণ করেছেন। 26 জায়গায় হুরুফে মুকাত্তাআর পরে আশ্চর্যিতভাবে আমার আল্লাহ প্রত্যেকটি হুরুফে মুকাত্তাআর পরে কোরআনের পরিচয় ফুটে তুলেছে। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেমন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, যেমন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই অন্ধকার সমাজে আমার রাসূল মাত্র 23 বছরে আল কোরআন দিয়া গোটা পৃথিবীকে সাজায়েছেন। আমার নবীজি বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। আইয়ামে জাহিলিয়াতের ওই বর্বরতার মানুষগুলো, এমন মানুষ কিছু কিছু পরিবর্তন হলো, যাদের শানে আল্লাহ আয়াত নাজিল করে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, তারা আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহও তাদের প্রতি খুশি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের 1 নাম্বার উদ্দেশ্য হচ্ছে মানুষ যত অন্ধকারে থাকবে, চিন্তার অন্ধকার, চেতনার অন্ধকার, রাজনীতির অন্ধকার, মানুষ রচিত আইনের পথে ছোটার অন্ধকার, সব অন্ধকার থেকে কোরআন মানুষগুলোকে জান্নাতের পথ, ইসলামের পথ, কোরআনের রাজনীতির পথে, আলোর পথে মানুষগুলোকে নিয়ে যাবে। এটা হলো কোরআনের 1 নাম্বার উদ্দেশ্য। 2 নাম্বার উদ্দেশ্যটা কি? অনেক মানুষের কাছে পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইউনিক একটি আয়াতে চমৎকার করে বলছেন, শোনো শোনো, আমার কোরআন নাজিলের 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীমের 21 নাম্বার সূরা সূরা আম্বিয়ার 18 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, বাল নাকযিফু বিল হক, এই হক মানে সমস্ত মুফাসসির বলেছেন কোরআন। বাল নাকযিফু বিল হক আলাল বাতিল, কোরআনটা নাজিল হয়েছে, হক নামক কোরআন নাজিল হয়েছে বাতিলের উপর আঘাত করার জন্য। আল্লাহু আকবার। আরবিতে তামগুন শব্দের অর্থ হচ্ছে একটা মানুষের মাথা ইটা মেরে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, এটা হচ্ছে তামগুন শব্দের অর্থ। আমার ভাইরা, আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক আলাল বাতিল, আমার কোরআনের উদ্দেশ্য হচ্ছে, আমার কোরআনের টার্গেট হচ্ছে এই কোরআন নামক হক নামক কিতাব আলাল বাতিল, বাতিলের উপর এমন ভাবে আঘাত করবে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলছেন শুধু তাই নয়, বাতিলদের উপর কেমন আঘাত করবে আমার ভাইরা, কোরআন যখন এসে গিয়েছে পৃথিবীর মানুষের সব রচিত পথ বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যখন এসে গেছে, কোরআনের আইন যখন এসে গেছে, মুসলমান যারা, এদের আর মানুষের আইন মানার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ নাই। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক আলাল বাতিল, কোরআন মানুষের মগজে এমন ভাবে আঘাত দিবে
বাতিলের উপরে এমন ভাবে আঘাত দিবে বাতিল যেন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। কোরআনের এই পরিবর্তনটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পরিবর্তন অন্য কিছু নয়, এই পরিবর্তন হচ্ছে বান্দার চিন্তার পরিবর্তন, বান্দার আদর্শের পরিবর্তন। কোরআন যখন শুনবে তখন বান্দার চিন্তার পরিবর্তন ঘটবে, কোরআন যখন শুনবে বান্দার আদর্শের পরিবর্তন ঘটবে। এই বান্দা আদর্শ সৈনিক হয়ে কোরআনের জন্য রাজপথে নেমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন শুধু তাই নয়, ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। ও আমার বান্দারা শোনো, আমার কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, দাদা বাবুদের দল, মানুষ রচিত দলগুলোর সব কিছু আমি আল্লাহ বলছি, আমার কোরআনের আইন যখন একবার প্রতিষ্ঠিত হয়ে যাবে ওরা মাটির সাথে মিশে যাবে। একবারও মাথা ছাড়া দিতে পারবে না যদি কোরআন আসে। আল্লাহু আকবার বলবেন না? মোল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কিছু বান্দা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আমার কিছু বান্দা কোরআনের মাহফিলে বসে, মাহফিলের অতিথি থাকে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি থাকে, অথচ আমার কোরআনের বিপক্ষে কথা বলে। কার কথা? জোরে 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 জোরে। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক। আমার কোরআন যখন আসবে মুমিনদের আদর্শের পরিবর্তন ঘটবে, চেতনার পরিবর্তন ঘটবে। জীবন আছে যতদিন কোরআন চাই তারা ততদিন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বলতাম তৎকালীন যুগে নারীরা তাদের অধিকার পাইতো না, জাহিলি যুগে। বলেন তো আজকেও কি নারীরা তাদের অধিকার পায়? হ্যাঁ, পায় না। কেমনে বলবেন হুজুর? যান শেরপুর রোডে, যাওয়ার পরে দেখবেন রাস্তার পাশে ভ্যাসলিন, শীত আসতেছে, ভ্যাসলিনের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওই বিজ্ঞাপনের বিরাট করে নারীর ছবি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার মানে ওই ভ্যাসলিন আগে দেওয়ার আগে নারীর চরিত্র তারা হরণ করলো। এই পরিবর্তন কেমনে ঘটবে? এই চেতনার পরিবর্তনে আদর্শের পরিবর্তন কেমনে পরিবর্তিত হবে? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক। আমার কোরআনের আইন যখন, আমার কোরআনের সমাজ যখন তোমরা কায়েম করবা জীবন দিয়া, রক্ত দিয়া, এই চেতনার পরিবর্তনও ঘটবে। রাস্তাতে আর নারীর ছবি থাকবে না, রাস্তাতে উলঙ্গ করে নারীরা চলাফেরা করবে না, মুখ বের করে চলাফেরা করবে না, বোরকা পরে পরে বের হবে। যদি কোরআনী সমাজ আছে, হিন্দুরাও কোরআনের সমাজের জন্য পাগল হবে। আল্লাহ বলছেন তাহলে কোরআনের মূল টার্গেট কয়টি? জোরে জোরে জোরে। এক নাম্বার মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। গান বাজনা ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে। দুই নাম্বার, এই কোরআন এসেছে বাতিলদেরকে চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য। আজকে আমাদেরকে অনেকে বলে হুজুর আপনারা রাজনীতি করেন কেন? আরো আস্তে বলেন, কেউ শুনবে। আরো আস্তে। হুজুর রাজনীতি করেন কেন? ও কোরআনের মঞ্চে এসে তুমি তোমার নেতার পক্ষে কথা বলতে পারবা, আর আমি আমার আল্লাহর পক্ষে পারবো না। তুমি রাজনীতি করবা আর আমরা ললিপপ চুষবো। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে 500-র উপর আয়াত শুধু রাজনীতি দিয়েছে। রাজার নীতির নামই রাজনীতি। রাজা হচ্ছেন আল্লাহ, তার নীতি হচ্ছে ইসলামী আন্দোলন। হুজুরেরা রাজনীতি করবে, আল্লাহর নীতি ইসলামী আন্দোলনের কথা বলবেই। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমি যদি আর আধা ঘন্টা চলাই কষ্ট পাবেন? আমি খুব ঠান্ডা মাথায় আলোচনা করব, তাফসীর ফুল, এ টু জেড মনোযোগ দিলে বুঝতে পারবেন। তাহলে কোরআন এসেছে কয়টি চেতনার জন্য? জোরে 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 জোরে, দুইটি। এখন আসেন কাম টু দ্য পয়েন্ট, আমার তাফসীরের দিকে যাব। কোরআনুল কারীম 3 নম্বর সূরা, জোরে বলেন নাম কি? 3 নম্বর সূরা। সূরার নাম সূরা আলে ইমরান। নামটা কি? আলে ইমরান। 133, 134,
এবং 135 নম্বর আয়াতে আল্লাহ একটা দৃশ্য ফুটে তুলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ছোটবেলায় ক্লাসে গল্প শুনতাম না, প্যারাগ্রাফ পড়তাম না, একটা দৃশ্য কিন্তু ফুটে উঠত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ মুত্তাকিদের জন্য একটা দৃশ্য আল্লাহ এখানে ফুটে তুলেছেন। আল্লাহু আকবার বলেন। তার আগে আমি বলতে চাই, একটা মুসলমানের স্তর হচ্ছে 4টি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার সে মুসলিম, 2 নাম্বার সে মুমিন, 3 নাম্বার সে মুত্তাকি, 4 নাম্বার সে মুহসিন। মুহসিন মানে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। তাহলে কোয়ালিটি যেন কয়টি? 4টি। নাম্বার 1 ফার্স্ট অফ অল, 1 নাম্বার কি? মুসলিম। আমরা কি মুসলিম না? জোরে বলেন মুসলিম না? 2 নাম্বার মুমিন। জোরে বলেন নাম কি? মুমিন। এই তো চমৎকার, খুব সুন্দর করে আলোচনাগুলো শুনছেন। নাম্বার 3 মুত্তাকি, নাম্বার 4 মুহসিন। এই হচ্ছে 4টি ক্লাস। এর বাইরে মুমিনরা কখনো যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মুমিনদেরকে বলছেন, শোনো, মুত্তাকি হওয়ার কোরআনে অনেক উপায় আছে। তার ভিতরে এই আয়াতে আল্লাহ 133 নম্বর আয়াতে মুত্তাকি হওয়ার 3 নম্বর স্তরে সে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ একটা চিত্র ফুটে তুলেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে আল কোরআন নামক কনস্টিটিউশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ও দুনিয়ার মানুষ, কানগুলো খরগোশের মতো খাড়া করে দিয়ে শোনো, যদি 3 নাম্বার কোয়ালিটিতে নিজেদেরকে গুণান্বিত করতে চাও, আল্লাহ বলছেন কেমনে সেটা করবা জানো নাকি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াসারিউ, সূরাতুন থেকে সারিউ, দৌড় দাও, দ্রুতগামী হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত, দৌড় দাও তোমার রবের ক্ষমার দিকে, দৌড় দাও ওই জান্নাতের দিকে, যেই জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত আল্লাহ তৈরি করেছেন আসমান জমিন পরিমাণ বিস্তৃত করে। জোরে বলেন আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের কাজ। মুত্তাকি যদি হতে চাও দৌড় দাও মাগফিরাতের দিকে। আল্লাহু আকবার। আপনি আয়াত বুঝেন নাই, বুঝলে এত আস্তে আল্লাহু আকবার বলতেন না। আল্লাহ দৌড় দিতে বললেন ব্যবসার দিকে, বাড়ির দিকে, চাকরির দিকে, না তার কার দিকে? আল্লাহর ক্ষমার দিকে। কার দিকে? আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে বললেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা জানি মাগফিরাত মানে ক্ষমা, মাগফিরাত মানে ক্ষমা করা। রমজানের 2য় দশকে আমরা মাগফিরাতের 10 দিন পাই। জোরে বলেন ঠিক কিনা? মাগফিরাত মানে ক্ষমা, কিন্তু মাগফিরাতের মৌলিকত্ব 4টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মারিফুল কোরআন, 3টা তাফসীরে 3 রকম মত, 3 রকম আমার ভাইয়ের অর্থ এসেছে। তার ভিতরে আমার কিছু অর্থ পছন্দিত হয়েছে। তাফসীরে এসেছে মাগফিরাতের অনেক রকম অর্থ এসেছে, তার ভিতরে 4টা অর্থ আমার খুব সুইটেবল হয়েছে, অনেক ভালো লেগেছে। হযরত আলী নবীজির জামাই হযরত শরীফ আলী বলছেন, কোরআনুল কারীমের সূরা ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মাগফিরাতের কথা বলেছেন, এই মাগফিরাত মানে কর্তব্য পালন। তার মানে ইসলামের জন্য যত কর্তব্য আছে, ইসলাম কায়েমের জন্য যত দল আছে, ইসলাম কায়েমের জন্য যত আপনার দান আছে, ইসলাম কায়েমের জন্য যত সময় দান আছে, অর্থ দান আছে, যত ইয়ানত আছে, যত মিটিং আছে, যত মিছিল আছে, আপনাকে করতে হবে। কেউ যদি আল্লাহর ক্ষমা চায়, ইসলাম পালনের, ইসলাম কায়েমের সব কর্তব্য তাকে পালন করতে হবে। কেউ যদি ইসলাম কায়েমের জন্য নিজেদের কর্তব্য নিজ দায়িত্বে পালন করে, আল্লাহ বলছেন মাগফিরাতের দিকে সে
যেন আল্লাহর ক্ষমার দিকে দৌড় দিল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্বাস 2 নাম্বার মাগফিরাতের অর্থ করেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মাগফিরাতের 2 নাম্বার অর্থ হচ্ছে আইসারিউ ইলাল ইসলাম, ইসলামের জন্য দৌড়াতে হবে, ইসলাম কায়েমের জন্য চেষ্টা করতে হবে। জোরে বলেন ঠিক কি না? বলেন তো পৃথিবীতে ধর্ম কয়টি? হ্যাঁ কয়টি ধর্ম? কয়টি? একটি। আপনি যখন বলবেন ধর্ম 4টি, তার মানে আরো 3টাকে আপনি ধর্ম হিসেবে সাব্যস্ত প্রমাণ করে তারপরে বললেন ইসলাম শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে ধর্ম একটি, যার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি ইসলাম কায়েমের জন্য চেষ্টা করতে হবে। আপনার সংসদে ইসলাম নাই, আপনাকে চেষ্টা করতে হবে। আপনার পরিবারে ইসলাম নাই, চেষ্টা করতে হবে। সমাজে ইসলাম নাই, চেষ্টা করতে হবে। এই এলাকায় যেমন আজকে ইসলামের জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে, যারা চেষ্টা করেছে এরা মাগফিরাত আল্লাহর ক্ষমার দিকে দৌড় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আদর্শে ইসলাম নাই, আপনি দাড়ি টুপি জুব্বা ঠিকই পরে আছেন, আবার ওই নেতার আদর্শ লালন করছেন। দাড়ি টুপি পরে হাপ্পজুপ বলে গিয়ে ইডি বাবা হাজি একা। হাজি সাহেব কি করলেন? কয় মসজিদ আসর থেকে মাগরিব পর্যন্ত 2000 কালেমা আর 1000 দরুদ পড়লাম। হাজি সাহেব জানেন নাকি ইসলামের জন্য শেরপুর রোডে 2 জন শহীদ হয়েছে? ওটা ইসলাম না, তসবির মধ্যে ইসলাম। আর যদি তসবির ভিতরে শুধু ইসলাম থাকতো, আমার নবী যে সারা জীবন মসজিদুন নববীতেই বসে থাকতো, আর জিহাদে যেত না। মাগফিরাত যদি ক্ষমার দিকে দৌড়াতে চান, যদি মুত্তাকি হতে চান, 3 নাম্বার স্তরে যেতে চান, মুসলমান না হয়ে মরলে তো কোনো জান্নাতের গন্ধও পাবেন না। তাহলে ইসলামের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনার এলাকায় পর্দা করে না মা বোনেরা? করে 100% না কয় পার্সেন্ট? 50% করে না। আপনি স্বামী হয়ে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছেন, বউ বিটি রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কথা কন না কেন? কথা কন না কেন? আরেকজন বলতেছে ভাবি আসসালামু আলাইকুম, বলতেছে ভাইয়া ভালো আছেন। এই এলাকায় না আছে আছে আছে। তাহলে আপনি সেই মহিলাকে আপনি পর্দা করানোর জন্য কোনো চেষ্টাই করলেন না, আপনি জান্নাত পাবেন কেমনে? আইসারিউ ইলাল ইসলাম, দৌড় দাও ইসলাম কায়েমের জন্য। তোমার এলাকায় মহিলারা পর্দা করে না, ঘোষণা করে দাও পর্দা ছাড়া কেউ পারালে আলকাতরা মেখে দেওয়া হবে। তোমার এই চিন্তা নাই, তুমি হাজী সাহেব হয়ে ঘুরে বেড়াচ্ছ। জোরে বলেন কথা ঠিক কেনা? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর সাহাবী ডাক দিয়ে বলছেন, শোনো দুনিয়ার মানুষ, মাগফিরাতের 3 নাম্বার অর্থ হচ্ছে আইসারিউ ইলাল জিহাদ, ইসলামের জন্য জিহাদ করতে হবে। ইসলাম কায়েমের জন্য জীবনের সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নফসের সাথে জিহাদ করা। আর এই ইসলাম কায়েমের জন্য প্রয়োজনে ইসলামী আন্দোলনের নেতাদের মতো ফাঁসিতে ঝুলতে হতে পারে, প্রয়োজনে আবু সাঈদের মতো রাজপথে জীবন দিতে হতে পারে। ইসলাম কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর দলে যারা থাকবে, ইসলাম কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ যারা করবে, নবীজির সাহাবী এসে বলছেন আফদালুল ইবাদা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সবচেয়ে বড় ইবাদত কি? নবীজি বলেন, আল্লাহর নবী বললেন সবচাইতে বড় ইবাদত হচ্ছে জিহাদ করা আল্লাহর জন্য। যারা জিহাদের জন্য দৌড় দেয় তারা মাগফিরাত ক্ষমার দিকে দৌড় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগফিরাতের 4 নাম্বার অর্থ করে বলছেন, আয় দুনিয়ার মানুষ,
কান পেতে শুনে রেখে দাও, মাগফিরাতের 4 নাম্বার অর্থ হচ্ছে আইসারিউ ইলা তাওবা। যারা গুনাহ করে জীবন শেষ করে দিয়েছো, নামাজ যারা পড়ো না, ইসলাম যারা চাও না, গান বাজনা শুনে সারা জীবন শেষ করে দিয়েছো, তারা তওবা করে যখন ফিরে আসবা, তওবার জন্য যখন ব্যাকুল হয়ে যাবা, তারা মাগফিরাতের পথেই থাকবা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমার বান্দারা তোমরা দৌড় দাও, দ্রুতগামী হও ক্ষমার দিকে। আল্লাহর ক্ষমা হচ্ছে 4টি জিনিস। ইসলাম কায়েমের জন্য কর্তব্য পালন, প্রকৃত ইসলাম কায়েম করা 2 নাম্বার। 3 নাম্বার ইসলামের জন্য জিহাদের দিকে দৌড় দেওয়া। 4 নাম্বার তাওবার জন্য ব্যাকুল হয়ে যাওয়া। এই 4টি কাজ যারা দুনিয়াতে করবে, এই মানুষগুলো আল্লাহর ক্ষমা পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো শোনো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাতের দিকে দৌড়ালে কি পাইবা জানো নাকি? ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা জান্নাত পেয়ে যাবা, যেই জান্নাত আকাশ জমিন পরিমাণ বিস্তৃত। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরে আরদুনের ব্যাখ্যা অনেক এসেছে। আরদুন মানে প্রতিদান দেওয়া। চাউল নিয়েছেন টাকা দিয়ে, গোশত নিয়েছেন টাকা দিয়ে। জান্নাত যদি কেউ দুনিয়াতে কিনতেও চায়, তার যেন মনে রাখতে হবে আসমান জমিন পরিমাণ জিনিস দিয়া তাকে জান্নাত ক্রয় করতে হবে। তার মানে আসমান জমিন পরিমাণ কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া। এত বড় জান্নাত এই 4টি পথে দৌড়াবে যারা, আল্লাহ তার বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই 4টি পথে যারা দৌড় দেবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি করেছেন। আল্লাহ বলছেন শোনো, উইদ্দাত লিল মুত্তাকিন। আমার বান্দারা মুত্তাকি যদি হতে চাও, 3 নম্বর স্তরে যদি দিতে চাও, মুসলমানেরা কখনো 3rd ক্লাস 2nd ক্লাস হতে পারে না। মুসলমান যারা হবে এরা 1st ক্লাস হবে। 3 নাম্বার যদি জান্নাত মুত্তাকি হতে চাও, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াতে হবে। ঘোষণা কার? এতটুকু বুঝতে কি আপনাদের কষ্ট হয়েছে? জোরে বলেন কষ্ট হয়েছে? এরপরে আল্লাহ বলেন শোনো শোনো, মুসলিম হয়েছে মার গর্ভ থেকে পড়ে, গরু খাও মুসলমান তোমরা হয়েছো। 2 নম্বর নিজেদেরকে দাড়ি টুপির অধিকারী বানায়া মুসলিম দাবি করছো। 3 নাম্বার মুত্তাকি যদি হতে চাও, ফর্মুলা হচ্ছে মাগফিরাতের দিকে দৌড়াতে হবে। মাগফিরাতের অর্থ যেন কয়টি? জোরে বলেন কয়টি? আল্লাহ বলছেন শোনো, যখন এই মাগফিরাতের অর্থ 4টি মেনে আমার জান্নাতের দিকে দৌড়ায় গেলা, তোমরা 3 নাম্বার স্তর মুত্তাকি হয়ে গেলা। এখন যদি 4 নাম্বার স্তর সব চাইতে বড় দরজায় যেতে চাও, তাহলে তোমাদের কর্তব্য হচ্ছে 5টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরসে বলেন। মার্কা কি রে? মার্কা কি? হ্যাঁ, দাড়িপাল্লা না। আল্লাহ এখানে বলছেন 5টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? আমরা নৌকা দিয়ে ধান, আমরা কেসি দিয়ে ধান কেটেছি, নৌকা দিয়ে উবাইছি, এবার দাড়িপাল্লা দিয়ে মাপতে হবে। কথা কন না কেন? আকুল মানে সারা বছর যার জ্ঞান আছে তাই বুঝে নিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন মুমিন হওয়ার অনেক কোয়ালিটি কোরআনে আছে, কিন্তু মুমিনের ভিতরে উত্তম মুমিন হওয়ার দরকার আছে না নাই? ক্লাসে সবাই ছাত্র, উত্তম ছাত্র হয় 1st 2nd 3rd এরা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন 4 নাম্বার কোয়ালিটি মুহসিন যদি হতে চাও, আমি আল্লাহ বলছি উত্তম মুমিনের গুণ হচ্ছে 5টি। কয়টি? আপনারা শুনবেন এবছর না সামনে বছর? দেখি কারা কারা শুনবেন না, 2 হাত তুলেন। এটা যেন ওই রকম হলো, এক জামাই শীতকালে পিঠার দাওয়াত খেতে গিয়েছে। জামাইকে শাশুড়ি বলছে, বাবা আমার একটাই মেয়ে, কোনোদিন কষ্ট দিস না। জামাই আবেগে আপ্লুত হয়ে যে
শাশুড়ির মা হাতটা নাড়ছে আর বলছে, মা কষ্ট নিয়েন না মা, আপনারও মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। বলেন তো বুঝতে কি হয়েছে? ওই ভুল করা যাবে? আপনারা আছেন তো ইনশাল্লাহ? দেখি দু হাত তুলেন সবাই, তোলেন তোলেন তোলেন। হ্যাঁ, কেউ তাকবীর দেন না, হাত নাড়ান। আচ্ছা ভাই, আপনারা বলেন তো আপনাদের এলাকায় হাত তোলা নাকি হাত তোলা মানে এইরকম এইরকম না এইরকম? হাত তোলা মানে কি? জোরে জোরে জোরে। হ্যাঁ, হাত তোলা মানে তো এইরকম। হ্যাঁ, টান টান করেন যে হাত তুলবেন না হাত প্যারালাইসিস হবে। তোলেন। হ্যাঁ, এইরকম নাড়া দেন, দেন 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 দেন, নাড়া দেন, গলা আওয়াজ দেন। এই আওয়াজে যুবকদের বিয়ে হবে, শিয়ালি তো পালাবে না। জোরে বলেন। আবার হাত বেঁকা করছেন কে? তোলেন। হ্যাঁ, এবার হাত এরকম দেন, এরকম। আমি যখন আল্লাহু আকবার বলবো পরে মারতে হবে। পারবেন না? পারবেন না? হ্যাঁ, গলায় আওয়াজ দিতে হবে এমন ভাবে যেন শেরপুর আজকে কাঁপে। পারবেন তো ইনশাল্লাহ? যারা যারা পারবেন না তারা বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। কোরআন আছে যেখানে, আল্লাহর আইন যেখানে, পরিমণি আছে যেখানে, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। কষ্ট পাচ্ছেন? শয়তান এলাকা পার। আর মাত্র আধা ঘন্টার পরেই আমাদের প্রধান আলোচক চলে আসবে। আকর্ষণ ইনশা। আপনাদের ভাঙা মন চাঙ্গা হবে। তাহলে মমিন, উত্তম মমিনের কোন যেন কয়টি? আরো আস্তে কোন, জোরে বলেন কয়টি? 5টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে হাজারো মুমিনদের ভিতরে নিজেদেরকে যদি উত্তম মুমিন বানাতে চাও, তোমাদের কোয়ালিটি হবে 5টি। যার 1 নম্বর কোয়ালিটি হচ্ছে, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। আল্লাযীনা যারা ইউনফিকুন, দান করে, খরচ করে, ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ-দাররা, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা দান করে, এরা হচ্ছে উত্তম মুমিন। সচ্ছল অবস্থাতেও দান করতে হবে, ব্যয় করতে হবে, অসচ্ছল অবস্থাতেও দান করতে হবে, ব্যয় করতে হবে। আপনারা বলবেন, হুজুর সচ্ছল অবস্থায় দান করব কেন, অসচ্ছল অবস্থায় দান করব কেন? আমার ভাইরা, 2টি অবস্থাতে মানুষ আল্লাহকে ভুলে যায়। কয়টি? জোরে বলেন কয়টি? 1 নম্বর অবস্থা হচ্ছে, পৃথিবীতে মানুষ যখন অনেক সম্পদের অধিকারী হয়, মানুষ কিন্তু আল্লাহকে ভুলে যায়। নামাজ পড়লেও ঠিক আছে, না পড়লেও ঠিক আছে, অর্থের অভাব নাই, খাবারের অভাব নাই। 2 নাম্বার, মানুষ যখন হতদরিদ্র হয়ে যায়, নুনান্তি যার ফান্তা ফুরায়, এই মানুষগুলো কিন্তু আল্লাহকে ভুলে যায়। শরীরই চলে না, সংসারে চলে না, কিসের নামাজ, কিসের রোজা আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, কেউ যদি সুখের সময় আমার আল্লাহকে স্মরণ করে, দুঃখের সময় দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আমরা সুখের সময় আল্লাহকে ডাকি না, দুঃখের সময় আল্লাহকে এমন ভাবে ডাকি, না দিলে রাগ করি। অথচ যখন সুখ আসবে, মুমিনের প্রথম কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মুমিন সব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করবে। মুফাসসির বলছে, ইবনে কাসির বলছে, মানুষ তো সচ্ছল অবস্থায় দান করবে। এই সচ্ছল অবস্থায় দান করলে তার কি হবে? মুফাসসিররা বলছে তার জন্য এক্সেপশনাল একটি রহমত থাকবে। মানুষ যখন ধনী হয়ে যায় তার সম্পদের কিন্তু নিরাপত্তা দরকার হয়। জোরে বলেন ঠিক কিনা? মানুষ যখন সম্পদের মালিক হয়ে যায় তার সম্পদের নিরাপত্তার দরকার হয়। মানুষের কুনজর থেকে বাঁচাতে হয়, সম্পদের ক্ষতি থেকে বাঁচাতে হয়। সম্পদ হারাম কাজে ব্যবহার হয়ে যায়, এই ক্ষতি থেকে বাঁচাতে হয়। মুফাসসিররা বলছেন ফিসসাররাই, কেউ যদি সুখের সময় দান করে, আমার আল্লাহর এক্সেপশনাল রহমত হচ্ছে তার সম্পদের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নিজে গ্রহণ করে। নাম্বার 2, অদররাই, দুঃখের সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, দুঃখের সময় খরচ করতে হবে। প্রিয় ভাইরা আমার, মুফাসসিররা বলছেন কেউ যদি দুঃখের সময় 10 টাকা আছে হাতে, 5 টাকা আল্লাহর জন্য দান করলো, 2 টাকা আল্লাহর জন্য দান করলো, জীবনের সব অবস্থায় যে দান করতে পারে এই মানুষের জন্য এক্সেপশনাল আল্লাহর একটি রহমত হচ্ছে কেউ যদি অসচ্ছল অবস্থায় দান করে, কাবার মালিক আল্লাহ তাকে সচ্ছল বানায় দেয়। হযরতে বেলাল, নবীজির সাহাবী হযরতে বেলাল, কালো সাহাবী বেলালকে ডাক দিয়ে নবীজি বলছেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল। যে বেলাল মাত্র একটা লুঙ্গির মালিক ছিল, পরনে তেমন কোনো কাপড় নাই, সামান্য কিছু দিরহাম আছে আর কিছু নাই। এই বেলালকে আল্লাহর নবী বললেন, আনফিক ইয়া বেলাল, বেলাল রে তোমার অবস্থা আমি রাসূল জানি, আনফিক তবুও দান করো, হে বেলাল আল্লাহর জন্য দান করো। আল্লাহর নবী যে যুদ্ধে যাবেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা কার কি আছে আল্লাহর জন্য নিয়ে আসো। হযরত ওসমান আসলেন, নবীজি বললেন, ওসমান কতটুকু এনেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ যা সম্পদ আছে তার অর্ধেক এনেছি। হযরতে ওমর আসলেন, নবীজি বললেন, ওমর কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ যা সম্পদ আছে তার আমি অর্ধেক এনেছি। হযরত আলীকে বলা হলো, আলী কি এনেছো? আলী বলছেন, যা সম্পদ আছে 4 ভাগের 3 ভাগ এনেছি। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার প্রাণপ্রিয় সাহাবী আবু বকর কোথায়? আবু বকরের সম্পদ কোথায়? আবু বকর কি ইসলামের জন্য কিছুই দিবে না? একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ওই যে গাছের দিকে তাকিয়ে দেখেন, গাছের আড়ালে হযরতে আবু বকর চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে গাছের আড়াল থেকে ভুলকি চোখে তাকাচ্ছে। আমার নবীজি বললেন, ও আবু বকর তাল আমার দিকে আসো, এখানে চলে আসো। হযরতে আবু বকর হাঁটি হাঁটি পা পা করে আমার নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজির কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দাড়ি দিয়ে টপ টপ করে পড়ছে। নবীজি বলছেন, ও বেলাল ইসলামের জন্য কি এনেছো বেলাল? হযরতে বিশ্বনবী বললেন, ও আবু বকর ইসলামের জন্য কি এনেছো আবু বকর? হযরত আবু বকর একটা টোপলা ছিল, টোপলাটা রাসূলের হাতে দিলেন। নবীজি বললেন, সাহাবীরা টোপলাটা খোলো। খোলার পরে দেখা গেল কয়েকটা দিরহাম, গ্লাস, মগ, কয়েকটা থাল বাসন, এছাড়া আর কিছু নাই। হযরত আবু বকরকে বললেন, নবীজি আবু বকর কতটুকু এনেছো? হযরত আবু বকর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে, আল্লাহর কসম নবীজি বাড়িতে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, জীবনে যা ছিল সব ইসলামের জন্য এনে দিয়েছি। আমার ভাইরা, মুমিনের 5টি গুণের ভিতরে 1 নাম্বার গুণ হচ্ছে সুখে থাকলেও দুঃখে থাকলেও দান করতে হবে। কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? এখন বলবেন, হুজুর এই দানটা করব কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন দান করার জন্য নির্দেশ করে বললেন, মসজিদ, মাদ্রাসা, কোরআনের মাহফিলে তো দান করবেই, কিন্তু এক্সেপশনাল 5 জায়গায় দান করতে হবে। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? কষ্ট পাচ্ছেন কি আপনারা?
আমি ধারাবাহিক তাফসীর করে যাচ্ছি, কিচ্ছা কাহিনী নয়, কোরআন টু কোরআন আমাদের জানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী হ্যাঁ, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় দান করব কোন জায়গায়, আপনি বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। যদি দান করতে হয় জীবনের 1 নাম্বার দান হবে নিজের পিতামাতার জন্য। আজকে অনেক ধনী আছে, হাজার হাজার টাকা দান করে, কিন্তু মা এক শাড়িতে সারা জীবন কাটিয়ে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাহুম ফি সাকাতিহিমা। বাবা মা খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে, বাবা মা নারাজ, আল্লাহ নারাজ হয়ে যাবে। ইমাম গাজ্জালি তার কিতাবে লেখেন, কোন সন্তানের জন্য বাবা মা যখন দোয়া করবে, এই দোয়া জমিনে থাকে না, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরশে লেগে যায়, আল্লাহর সিংহাসন থর থর করে কাঁপতে থাকে, সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল না হওয়া পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই বাবা মারকে অনেকে কষ্ট দেয়, আছে না নাই? পৃথিবীতে যদি সফল হতে চান, সফলতার ফার্স্ট চাবিকাঠি হচ্ছে বাবা মাকে খুশি করতে হবে। আমার ভাইরা মনে রাখবেন, পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে, গাছ যত বড়ই হোক আকাশের নিচে, বা সন্তান যত বড়ই হোক মার পার নিচে। ঠিক না? হযরত কাবার ইমাম শায়খ আল কালবানী জিজ্ঞাসা করা হলো প্রতিবেদন অনুষ্ঠানে, কাবার ইমাম হলেন কেমনে? বলছে, আমার মা আমার উপর নারাজ হয়ে কাবার দরজায় হাত দিয়ে বলেছিলেন, ও আমার কাবার মালিক আল্লাহ, আমার সন্তান বড় দুষ্ট, আমার সন্তান বড় দুষ্ট সন্তান। আমি কাবাতে 1 হাত দিলাম আর সন্তানের মাথায় 1 হাত দিয়ে বললাম, আল্লাহ আমার শায়খ আল কালবানীকে তুমি কাবার ইমাম বানায়ো। ওই দিন মার দোয়া কবুল হয়েছে, মার দোয়াতে শায়খ আল কালবানী কাবার ইমাম হয়েছে। টাকা থাকে অনেক, আগে দেয় এতিমখানায়, কিন্তু আল্লাহ বলছে দিতে হলে আগে মা বাবাকে। আরো আসতে কোন মা ভাত পায় না, বইয়ের শাড়ির অভাব হয় না, মা ভাত পায় না, বইয়ের লিপস্টিকের অভাব হয় না। এটা সন্তান হয়েছে ঠিকই, এটা হচ্ছে কুসন্তান, এটা নেককার সন্তান হতে পারে নাই। এই সন্তানের দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বউ গেলে বউ পাবেন। কি পাবেন? যদি চলে যায় হীরার টুকরা, সোনা যদি যায় হীরার টুকরা পাবেন। আপনার মধ্যে ক্যাপাবিলিটি কম নাই তো? আপনি একটা বউ কেন 4টা বউ আপনি চলাতে পারবেন, এই যোগ্যতা ইসলাম আপনাকে দিয়েছে। তাহলে বউ গেলে বউ পাবেন, মা গেলে মা পাবেন। যার মা চলে যায় সেই বুঝে ঈদের দিন সকালবেলা আব্বু বলে ডাকার আর কেউ থাকবে না। ঈদের দিন দামি দামি মিষ্টি সীমায় রান্না করার আর কেউ থাকে না। আল্লাহ বলছেন, ফালিল ওয়ালিদাইন, যদি ব্যয় করতে চাও বাবা মার জন্য ব্যয় করো। মা মুখ দিয়ে কিনো খাবারের কথা বের করতে দেরি, এনে দিতে তোমার দেরি হওয়া চলবে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, 5টি কোয়ালিটি মুমিনদের, তার 1 নাম্বার তারা দান করবে, আর দানের 1 নাম্বার জায়গা বাবা মা। বাবা মার জন্য যা খরচ করবেন সব সদকা জারি আর সব হয়ে যাবে। বিজ্ঞানীরা বলেন, মা এমন মা, সন্তান যখন মার গর্ভে 7 মাস বয়স হয়ে যায়, মার গর্ভে 1 টাকার কোনো জায়গা থাকে না, 1 চিমটি। এই সন্তান যখন 8 মাস হয়ে যায়, মার কলিজায় 1 লাথি মারে, কলিজা উপরে উঠে যায় 1 ইঞ্চি। 9 মাস যখন হয়ে যায় আরেক লাথি মারে, কলিজা উঠে যায় 2 ইঞ্চি। 10 মাস যখন হয়ে যায় আরেক লাথি মারে, কলিজা চলে যায় 3 ইঞ্চিতে উপরে।
বিজ্ঞানীরা বলেন মার কলিজায় সন্তান লাথি মারে 4500 বার। বিজ্ঞানীরা বলেন এই 4500 বার লাথির একটা লাথি যদি দুনিয়ার কোনো বাবার কলিজায় লাগতো, বাবার সাথে সাথে দুনিয়াতে মারা যেত। 4500 বার লাথি মারার কারণে মার কলিজায় একটা চিকন দাগ হয়ে যায়। সন্তান যখন মার কাছে থাকে ওই জায়গায় একটা শান্তি অনুভব হয়, চিনচিন করে ব্যথা হয়, এটা হচ্ছে তার শান্তির ব্যথা। আর যখন সন্তান দূরে চলে যায় কলিজার ওই ফাটা জায়গায় চিনচিন করে ব্যথা হয়, এটা তার সন্তানের বিরহের ব্যথা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো শোনো ভাই যাচ্ছেন, আচ্ছা লিল্লাহে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, লিল্লাহে তাকবীর। আমাদের প্রধান আকর্ষণ চলে আসছে। ভাই কষ্ট পাচ্ছেন আপনারা? আমি যদি 10-15 মিনিট চালাই, হ্যাঁ কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আমাদের 28 ইঞ্চি প্রধান বক্তা চলে এসেছেন। হ্যাঁ সব করবো, সব করবো, কেউ উঠবেন না, কাপে তুলবে ইনশাল্লাহ। আমি আর 4টা পয়েন্ট। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে উত্তম মুমিনের 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা আল্লাহর রাস্তায় দান করবে, আর দানের ব্যয়ের 1 নাম্বার জায়গা হচ্ছে বাবা মা। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার ব্যয় করার জন্য তোমাদের রাস্তা হচ্ছে ওয়াল আকরাবিন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনেন, আকর্ষণ আমাদের 28 ইঞ্চি ভাই ঠিক আছে, কিন্তু কোরআনের চেয়ে তো কোনো কিছু আকর্ষণ না। একটু এদিক মনোযোগ দেন, আছেন তো ইনশাল্লাহ? 5টা কোয়ালিটি শুনবেন না? যদি সারা রাত থাকা লাগে থাকবেন না? হ্যাঁ, মুমিন ভাই না থাকলে আমরা থাকবো ইনশাল্লাহ। বলেন আছেন তো? আল্লাহ বলেন শোনো শোনো, 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়ালা আকরাবিন। দান যদি করতে হয় নিজেদের আত্মীয়র জন্য ব্যয় করতে হবে। আমার সোনার নবীজি বলেছেন কেউ যদি জীবনে নেক হায়াত কামনা করে সে যেন আত্মীয়তার হক পালন করে। আমার ভাইরা, আজকে গরিব দুঃখী মিসকিনদেরকে রমজান মাসে দান করার লোকের অভাব নাই, কিন্তু ওই ঈদের দিন অনেক আত্মীয়র বাড়িতে সীমায় ওঠে না। এই দৃশ্য দেখার অনেক মানুষ, অনেক আত্মীয়র অভাব। জোরে বলেন ঠিক কিনা? আপনি মাদ্রাসা ইতিমদেরকে খাওয়ায় কি করবেন? আপনার আত্মীয়র একজনের অনেক বড় রোগ হয়েছে, আল্লাহ বলছে দান করতে হলে 2 নাম্বার আত্মীয়দের হক পালন করতে হবে। নিজে খেয়েছো কিনা তার আগে দেখতে হবে আত্মীয়রা খেতে পেরেছে কিনা। আল্লাহ বলছেন শোনো শোনো, যদি নেক হায়াত পেতে চাও 2 নাম্বার আত্মীয়তার হক পালন করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন শোনো শোনো, ওয়ালিয়াতামা। আর যদি 3 নাম্বার দান করতে চাও ইয়াতিমদের জন্য দান করো। খাসি জবাই করে একবেলা খাওয়ানোই হবে না, ইয়াতিমদের জন্য একটা রিক্সা কিনে দাও, ইয়াতিমদের জন্য একটা দোকান করে দাও, সারা বছর ওখান থেকে তারা টাকা পাক, আস্তে আস্তে করে তারা স্বাবলম্বী হয়ে যাক। এটা হচ্ছে বিউটি অফ ইসলাম। ইসলাম বলে দান যদি করতে হয় আদিকালের নীতি নয়, ইসলামের বলছেন এই ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি নিয়ে দান করতে হবে। আল্লাহ বলেন শোনো, ওয়াল মাসাকিন। আর 4 নম্বর ব্যয় করতে গেলে মাসাকিন, ইয়াতিম, মিসকিন, ইয়াতিমের পরে মিসকিন, ফকির এবং মিসকিনকে আমাদের জানতে হবে। ফকির মানে যে হাত পাতায়, আর মিসকিন মানে যে হাত পাতাতে পারে না, চাইতে পারে না, কিন্তু অনেক অভাব। আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন, এই মিসকিনদের খবর নিয়ে নিয়ে তাদেরকে তোমাদের অর্থ থেকে দান করো। আল্লাহ বলছেন অবনিস সাবিল। আর 5 নম্বর যারা মুজাহিদ, যারা মুসাফির, ইসলামের জন্য বের হয়েছে মুসাফির হালতে, রংপুর যাবে, পকেট মারা হয়েছে, 1 টাকাও নাই তার হাতে, তাকে হোটেলে নিয়ে যাও, তাকে 200 টাকা নাস্তা করাও, হাতে 500 টাকা উঠায় দাও, তার জন্য খরচ করো। এটা হবে তোমার জন্য সবচেয়ে উত্তম ব্যয়ের জায়গা। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোয়ালিটি যার থাকবে 5টি গুণের
এক নাম্বার কোয়ালিটি, সুখে হোক দুঃখে হোক দান করতে হবে। কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? আল্লাহ বলেন শোনো শোনো আমার বান্দারা, উত্তম মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। রাগ উঠলে রাগকে কন্ট্রোল করতে হবে। ভাই আমাকে আগেই বলেছে ওয়াজ আপনি করবেন, আমি শুধু দোয়া করব। বুঝতেছেন তো? উনিও কথা বলবে, কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা। তাফসীর না শেষ হওয়া পর্যন্ত কারো কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি এত বড় ক্ষমতাশীল হন নাই যে আপনার সময়ের জন্য আল্লাহর কোরআন স্টপ হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। আমি অনেক সংক্ষিপ্ত টানছি। তাহলে গুণ যেন কয়টি? 1 নাম্বার দান করতে হবে সুখে দুঃখে। 2 নাম্বার ওয়াল কাযিমিনাল গায়জ, আপনাকে রাগকে কন্ট্রোল করতে হবে। বিশ্বনবী বলেন যে রাগ কন্ট্রোল করলো সে জিতে গেল। আমার ভাইরা, অনেকে বলে রাগ কন্ট্রোল করা যায় না, আছে না নাই? রাগ কন্ট্রোল করা যায় না। বাইরে ভাই সবার সাথে সুন্দর আচরণ, আসসালামু আলাইকুম ভাই, বাড়ির যে স্ত্রীর সাথে মুখ পেশার মতো হয়ে যায়, আছে না নাই? সেই রাগ বাড়ি উদ্ধার করবে, করেন বীর দরজায় বের হয়ে দেখে অফিসের বস এসেছে, আসসালামু আলাইকুম ভাই। কথা কোন ঠিক কিনা? তাহলে গরম সাথে সাথে ঠান্ডা হলো না? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ তিনি বলেছেন, যে বলে রাগ কমাতে পারা যায় না সে হচ্ছে সবচেয়ে বড় মিথ্যুক। রাগ কমানো যায়। আপনি যদি সালকে দেখে রাগ কমাতে পারেন, আমার আল্লাহকে দেখে আপনাকে রাগ কমাতে হবে। যারা বলেন ঠিক কিনা? আজকে স্ত্রীরা স্বামীর ওপর রাগ করে কিনা? সাদা শাড়ি একটু যদি লাল শাড়ি এনে দেয়, ভাত রান্নাই বন্ধ। কথা কোন, কথা কোন? স্বামী যদি আপনাকে খারাপ বলে, আপনার আখিরাত ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? রাগকে কমাতে হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের বিভীষিকাময় দিনে মানুষের চোখের পানিগুলো শুকায় যাবে, দর দর করে রক্ত পড়বে। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। সন্তান বাপ-মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সবাই তার নফসের জন্য পাগল হয়ে যাবে। হাই হাতা লাদ্রি, হাই হাতা লাদ্রি, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। ওই দিন মানুষের অন্তর অস্থির হয়ে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, রবের সামনে দাঁড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। মানুষের অন্তর অস্থির হয়ে যাবে। দুনিয়াতে একটা পরীক্ষার ঘরে গেলেই কত অস্থির হয়ে যায়, আর ওই পৃথিবীর সব কিছুর হিসাব হবে ওই দিন। মানুষ বড় অস্থির হয়ে যাবে। আমার সোনার নবীজি বলেছেন, দুনিয়াতে কেউ যদি রাগ কমায়, এই মানুষের জন্য আখিরাতের দিনে যেদিন মানুষ অস্থির হবে, এই মানুষের অন্তর সেদিন অস্থির হবে না, বরং অস্থিরে শান্তি, অন্তরে শান্তি পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাগ কমানোর দরকার আছে না নাই? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, বুখারী শরীফ 6116 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি ক্বালা লা তাগদাব ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাগদাব ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ করেন। সাহাবী বললেন, নবী বললেন রাগ কমাও, আরেকবার বললেন লা তাগদাব। ইয়া রাসূলুল্লাহ, আর উপদেশ দেন। আমার নবী বললেন লা তাগদাব, রাগ কমাও, রাগ কমাও। কেউ যদি রাগ কমায় নেয়, কেউ যদি রাগটা কমাতে পারে, সে 2 নাম্বার উত্তম মুমিন। রাগ করবেন, হ্যাঁ করা লাগবে। ইসলামের বিপক্ষে কেউ কর্মসূচি দিলে তাদের বিপক্ষে রাগ করা জায়েজ আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলকে কেউ গালিগালাজ দিল, আমার ইসলাম নিয়ে কেউ কটাক্ষ করলো, আমার ইসলামী আন্দোলনের বিপক্ষে কেউ কথা বললো, এদের বিরুদ্ধে রাগ করা হযরত ওমরের রাগের সমান। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এমনিতে রাগ করা যাবে যাবে না। রাগ কন্ট্রোল করবো তো ইনশাআল্লাহ। নবী বলছেন রাগ উঠলে শুয়ে যাও, আউযুবিল্লাহ পড়ো, বসে থাকলে শুয়ে যাও, দাঁড়িয়ে থাকলে বসে যাও, ওযু করো। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে বিউটি অফ ইসলাম। তাহলে আমার ভাইরা 5টি গুণের 2 নাম্বার গুণ, মুমিনদের রাগ কমাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করুন, বলি না আমিন। আর তিনটা যদি আমি একবার সামান্য করে বলে দিই, কষ্ট হবে? কষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, 3 নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করা। ইসলাম বলেছেন মানুষকে ক্ষমা করো। তার মানে যারা 16 বছর নির্যাতন করলে এদের ক্ষমা করো নাকি? জোরে বলেন। আমার ভাইরা, স্বৈরাচার জালেমদের কোনো ক্ষমা নাই। যারা আয়না ঘর দেখায় গিয়েছে, ওরা আসলে আবার আয়না ঘরে ঢুকানো হবে, ঠিক না? আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করো। নবীজির কাছে একজন সাহাবী যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কতবার ক্ষমা করব? আল্লাহর নবী বললেন, শোনো রে আমার সাহাবী, 70 বার ক্ষমা করো। আরেকজন সাহাবীর একটা খাদেম বারবার অকাম করে। সাহাবী বিরক্তি হয়ে বললেন, কতবার তোমাকে ক্ষমা করব বলো? সাহাবীকে জিজ্ঞেস করে ওর চাকর বলছেন, সাহাবীর চাকর বলছেন, আপনি আখিরাতে আল্লাহর কাছে যতবার ক্ষমা চান অতবার আমাকে ক্ষমা করতে হবে। বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবী বললেন, শোনো, কিছুক্ষণ পর একজন মানুষ ঢুকবে, সে কিন্তু জান্নাতি। সবাই চেয়ে আছে, কে? দেখে একজন সাধারণ মামুনি লোক, কেউ তাকে চেনে না। পরের দিন আবার নবী বললেন, কিছুক্ষণ পর একজন ঢুকবে, সে জান্নাতি। আবার দেখে ওই লোক। তৃতীয় দিন আবার একই কাম। একজন সাহাবী তার বাড়িতে দাওয়াত নিলেন, 3 দিন থাকলেন। 3 দিন থাকার পরে বের হলেন। বের হয়ে বললেন, ও সাহাবী, জানো নাকি সোনার নবীজি 1 নয় 2 নয় 3 দিন তোমার পক্ষে বলেছে তুমি জান্নাতি। সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, আমার নবীজি আমাকে জান্নাতি বলেছে। ওই সাহাবী বলছে, শোনো, তোমার বাড়িতে 3 দিন আমি মেহমান হয়েছি তোমার গোপন আমল দেখার জন্য। কোন আমল দেখে আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলেছে? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, তেমন কোনো আমার আমল নাই, তবে আমি যখন রাত্রে ঘুমায় যাই, ঘুমানোর আগে আমাকে যারা কষ্ট দিয়েছে আমি সবাইকে আল্লাহর জন্য ক্ষমা করে ঘুমায় যাই। এজন্য ক্ষমা করার দরকার আছে না নাই? স্ত্রী যদি রাগ করে, স্বামীর রাগ করা যাবে না। স্বামী রাগ করলে স্ত্রীকে রাগ করা যাবে না। কিন্তু আমাদের সমাজে একজন হেউ হেউ করলে আরেকজন খেউ খেউ করে। কথা কর না কেন? স্ত্রী যদি স্বামীর কোনো জিনিস পছন্দ না হয়, স্বামী যদি স্ত্রীর কোনো কিছু পছন্দ না হয়, বিছানায় বসবেন, বসার পরে বলবেন, প্রাণতমা, তোমার এই জিনিস আমার ভালো লাগে না, একটু পরিবর্তন করো। স্বামীকে স্ত্রী বলবেন, আপনার এটা পরিবর্তন করো। এর ভিতরে রহমত নাজিল হবে। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তালাক করে দেওয়া, আর এর ভিতরে বন্ধন হয়ে যাবে। ইসলাম বলছে ওয়াল আফিনা আনিন নাস, স্বামী স্ত্রীর দোষ ক্ষমা করো, স্ত্রী স্বামীর দোষ ক্ষমা করো। তাহলে গুণ হলো কয়টি? 1 নাম্বার সুখে দুঃখে দান, 2 নাম্বার সচ্ছল অবস্থায় দান, 2 নাম্বার রাগ কমান, 3 নাম্বার কি? জোরে বলেন কি? ক্ষমা করা। এই তো খুব সুন্দর। 4 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই 3টি কোয়ালিটি যার ভিতরে আসবে সে মুহসিন। কিন্তু তার আরো 2টি গুণ আছে। আর 2টি কয়টি? আরো জোরে, খুব সংক্ষেপে আমার বলবো, আমার ভাইরা লক্ষ্য করেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলেন, শোনো শোনো, 4 নাম্বার মুমিনের গুণ হচ্ছে এরা গুনাহকারী। কি কারি? এরা গুনাহ করবে। বলবেন, হুজুর কি করলেন? এটা গুনাহ করবে? আল্লাহ নিজে বলছেন আল্লাযীনা যাহারা ইযা, যখন ফালু ফাহিশাতান, অশ্লীল কাজ করবে, আও যালামু, নফসের উপর জুলুম করবে, আনফুসাহুম, নফসের উপরে জুলুম করবে, তার মানে সে গুনাহ করবে। তার মানে গুনাহ করলেই সে মুমিন থেকে বিচ্যুত হয় না, গুনাহ করে যে তাওবা করে সে মুমিন। গুনাহ করা অপরাধ নয়, গুনাহ করে তাওবা না করাই হচ্ছে অপরাধ। আল্লাহ নিজে বলছে গুনাহ করবে। নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটি বানি আদম গুনাহগার,
কিন্তু ওই গুনাহগার উত্তম যে গুনাহ করার পরে তওবা করে। যুবক যৌবনকালে জেনা করেছো, যৌবনকালে গান শুনেছো, নামাজ পড়ো নাই, আল্লাহ বলছো যুবক তুমি কিন্তু মুমিন এখনো আছো, তোমরা গুনাহ করবা, এটা মুমিনেরই লক্ষণ। ইনসান নিসিয়ন থেকে গঠিত, নিসিয়ন মানে বারবার সে ভুলে যাবে, বারবার সে অপরাধ করবে। এই মুমিনদের 4 নাম্বার গুণ হচ্ছে এরা গুনাহ করবে, কিন্তু এই গুনাহকারী কি করবে জানো নাকি? ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ বলছেন যখন গুনাহ করার পর তার মনে হবে আমি তো জেনা করে ফেলেছি, আমি তো নামাজ কায়েম কাজা করে ফেলেছি, আমি তো মানুষের সাথে খারাপ আচরণ করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমা নাই? আল্লাহ বলছেন ফাস্তাগফিরু। মুমিন বান্দার 4 নাম্বার কোয়ালিটি, গুনাহ করার পরে সে চুপ করে থাকবে না, সে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার বান্দা যখন গুনাহ করবে যাকারুল্লাহ, আল্লাহর কথা তার মনে হয়ে যাবে, ফাস্তাগফিরু, সে সাথে সাথে ক্ষমা চাইবে, লিযুনুবিহি ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আমার বান্দা মনে করবে আমার এই গুনাহ ক্ষমা করার জন্য আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। বুখারীর হাদিস, বান্দা যখন গুনাহ করে আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা দেখ আমার বান্দা গুনাহ করছে, গুনাহ করার পরে ক্ষমা যখন চাই আল্লাহ বলে দেখ আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গিয়েছে, আমার বান্দা গুনাহ করেছে গোপনে প্রকাশ্যে, আমার বান্দা জানে তার রব ছাড়া আর কেউ নাই গুনাহ ক্ষমা করার, আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আবার গুনাহ করে আবার ক্ষমা চাই, আবার গুনাহ করে আবার ক্ষমা চাই। আল্লাহ শেষবারে বলেন আমার বান্দা যতবার গুনাহ করবে আমি আল্লাহ তাকে ততবার ক্ষমা করব। নারায়ে তাকবীর। কিন্তু এই গুনাহ করা যাবে না যেই গুনাহ প্ল্যান করে হয়। কি করে? জোরে 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 প্ল্যান করে গুনার ক্ষমা না হবে না, নয় হবে যদি তাওবা তার নাসুহা করে, উত্তম তাওবা করে, তাহলে ক্ষমা হবে। এই উত্তম তাওবার আবার কয়েকটা সত্য, তার ভিতরে অন্যতম সত্য হচ্ছে নিজের ভাইকে খুন করলে নিজের ভিতরে যত গিল্টি ফিল আসবে, যত ঘৃণাবোধ আসবে, ওই পাপের দিকে ওই রকম ঘৃণাবোধ আসলে তার ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছে শোনো 4 নাম্বার কোয়ালিটি, আমার বান্দা ক্ষমা করবে, ক্ষমা চাইবে, সে জানে তার রব ছাড়া তাকে কেউ ক্ষমা করতে পারে না। একটা হাদিসে এসেছে বান্দা যখন গুনাহ করে যদি ক্ষমা চায় আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেয়। বান্দা যদি গুনাহ করে সাথে সাথে ক্ষমা চায়, এই গুনাহ তার আমলনামায় লেখা হয় না। আরেকটা রিওয়ায়াতে এসেছে বান্দা যদি গুনাহ করে অনুতপ্ত হয় সাথে সাথে, ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে ক্ষমা চায় সাথে সাথে, তাহলে ওই গুনার কাফফারা ওটা হয়ে যায়, তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন শোনো শোনো আমার বান্দার 5 নাম্বার সর্বশেষ কোয়ালিটি হচ্ছে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সে যে গুনাহ করেছে এই গুনাহ বারবার সে করে না। কার কথা? বারবার এই গুনাহ দৌড়ায় না, একবার করেছে বাস, যা করেছি পৃথিবীর ভিতরে আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই, এই অনুতপ্ত তার ভিতরে আসবে, আর সেও গুনার দিকে কোনোদিন যাবে না। এই 5 নাম্বার কোয়ালিটি যদি আসে বান্দার জন্য এরা হবে মুহসিন। 4 নাম্বার কোয়ালিটি, এরা 4র্থ নাম্বার দরজা, 1st নাম্বার দরজার মুহসিন হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোয়ালিটি যেন কয়টি? আরো জোরে আরো জোরে। নাম্বার 1, ফার্স্ট অফ অল ফিসসাররা ইয়াদররা, সুখে হোক দুঃখে হোক দান করতে হবে, ব্যয় করতে হবে কার রাস্তায়? সেই দানের আবার 5টা ওয়ে, 5টা পথ আল্লাহ বাতলিয়ে দিয়েছেন। একটা হচ্ছে বাবা মা জন্য বেশি খরচ করতে হবে, 2 নাম্বার আত্মীয়দের জন্য, 3 নাম্বার ইয়াতিমদের জন্য, ওয়াল মাসাকিন 4 নাম্বার মিসকিনদের জন্য, যারা চেতে পারে না তাদেরকে দাও। এরপরে
অবনিস সাবিল, মুসাফিরদের জন্য ব্যয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হবে তোমার জন্য উত্তম। কিন্তু আমরা কি করি? 3 নাম্বারতে শুরু করি, বিপদ হলে ইতিমখানা। কথা কন না কেন? আল্লাহ বলছে দাও, কিন্তু এটা 3 নাম্বার। 1 নাম্বার কি? জোরে বলেন। 2 নাম্বার কি? আত্মীয় স্বজন। যারা আত্মীয়দের খবর নেন এদের হায়াত কেটে যায়, আর যারা আত্মীয়দের সম্পর্ক ভালো মজবুত করে এদের হায়াত আল্লাহ বৃদ্ধি করে। হ্যাঁ, এরপর আল্লাহ বলছেন 2 নাম্বার কোয়ালিটি, আমার বান্দারা রাগ করবে, রাগ করবে না। 3 নাম্বার কোয়ালিটি, সে ক্ষমা করবে। এখানে একটা কথা, একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। আপনারা কি কষ্ট পাবেন? মানুষকে ক্ষমা করতে হবে কিভাবে শোনেন, আর রাগটা কমাতে হবে কিভাবে। রাগ কমানোর স্তর আছে। একটা স্যার অফিসে তার কর্মচারী নিয়োগ দিবে, স্যারের 2টা কান নাই। জোরে বলেন কি নাই? স্যারের কান নাই। বলতেছে শোনো তো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার চেহারায় কি ব্যতিক্রম কিছু দেখতে পাও? ওই লোক বলতেছে আপনার তো 2টা কানই নাই। স্যার আরো রেগে গেছে। 2 নাম্বার আরেকজন এসেছে, ওকে বলছে শোনো তো, আমার চেহারায় ব্যতিক্রম কিছু দেখতে পাও? ও বলতেছে আপনার 2 কানের 1 কানই নাই। আগের চেয়ে কথার ওজন আরো বেশি হলো, রাগ আরো বেড়ে গেছে। 3 নাম্বার একজনকে ডাকা হলো, সে বলছে আমার চেহারায় কোনো ব্যতিক্রম কিছু দেখতে পাও? সে বলছেন শোনেন, আপনি চোখে কন্টাক্ট লেন্স পরেছেন, মানে যারা চশমা পড়তে পারে না, না কন্টাক্ট লেন্স পরে। বলছে তুমি খুব বিচক্ষণ মানুষ, আমি কন্টাক্ট লেন্স পরেছি, এটা তুমি দেখলা কেমনে? বলতেছে আরে আপনার কানই নাই, চশমা পরবেন কেমনে? বুঝতেছেন তো? তাহলে ফার্স্ট স্তর সে কন্ট্রোল করলো, 2য় স্তরে সে কন্ট্রোল করলো, 3য় স্তরেও যে কন্ট্রোল করতে পারবে সে হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, উত্তম মুমিন। ফার্স্ট সেক্টরে যেও, সর্বোচ্চ জায়গায় রাগ চলে গেলেও ওখানে কন্ট্রোল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি হযরত ওমরকে নিয়ে যাচ্ছেন, মসজিদের মধ্যে একজন প্রসাব করছে। ওমর রেগে গেলেন, বিশ্বনবী বললেন থেমে যাও। লোকটা যখন চলে আসলেন, নবী বললেন যা কাজ করেছো এটা যদি তোমাদের ধর্মলয়ে করি, ধর্ম জায়গায় করি কেমন হবে? লোকটি সঙ্গে সঙ্গে কেঁদে দিয়ে ইসলাম গ্রহণ করেছে। তাহলে রাগ করা যাবে না। মসজিদে প্রসাব, এটা দেখে নবীজি কন্ট্রোল করেছে। আর আপনার মসজিদে কেউ যদি জুতা পরে যায়, ধুলা লাগে, আপনি মসজিদে উদ্ধার করে ফেলেন। ও মসজিদে যা করুক, শেষে যে বলবেন ভাই এটা কি করা ঠিক হয়েছে? এটা বিউটি অফ ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে আপনাকে মানুষকে ক্ষমা করতে হবে। আপনি মানুষকে ক্ষমা করেন না, বরঞ্চ গালিগালাজ করেন, আছে না নাই? একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ, একটা উদাহরণ মাত্র। সেটা হচ্ছে এক রাজার কাছে খবর আসলো, একটা লোক পাওয়া গেছে যে মানুষের আচরণ দেখেই বলতে পারে যে কোন বংশে। রাজা বললেন তাকে নিয়ে আসো। আনার পরে রাজা বলছে দেখো তো আমার গোয়ালে শাহী ঘোড়া আছে, এই ঘোড়াটা কোন বংশের বলো তো? সে 3 দিন সময় নিয়েছে। কয়দিন? 3 দিন সময় নেওয়ার পরে বলতেছে আপনার ঘোড়া নিচু বংশের। রাজা সেই খেপে গেছে, এই রাজ্যের ভিতরে আমার ঘোড়ার মতো কোনো ঘোড়া নাই, সে নিচু বংশ, আমি বাছাই করে কিনেছি। বলছে রাজা চেতেন কেন? তদন্ত করেন। তদন্ত করে দেখে ঘোড়ার জন্মের পরে মা মারা গেছে, ও গাধা এবং গরুর সাথে থাকে। গাধা গরু যেমন খাবার খায় নিজ দিকে তাকায়, ও নিজ দিকে খায়, অথচ পৃথিবীর সব ঘোড়ার বৈশিষ্ট্য সে খাবার খায় ওপর দিক হয়ে। তাহলে নিচুদের সাথে থাকার কারণে তার পরিবেশও নিচু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার রাজা বলছেন শোনো আমার রানীর বংশ বলো। বলছে রানীর বংশ বলবো, কিন্তু আমাকে লাইফ সার্টিফিকেট দেওয়া লাগবে, আপনি আমাকে মারতে পারবেন না। 3 দিন পরে এসে বলতেছে রাজা রানী হচ্ছে কৃষকের মেয়ে। কিসের মেয়ে? রাজা তো সেই দিকে গেছে, ও লাইফ সার্টিফিকেট বের করে বলছে এটা আপনার কিন্তু সিগনেচার। নিচু বংশ মানে আমি পার্শ্ববর্তী রাজার মেয়ে যাচাই করে তাকে বিয়ে করেছি। বলছে তদন্ত করে দেখেন। তদন্ত করে দেখলেন, দেখার পরে দেখলেন ওই রাজার কোনো মেয়ে নাই। সেই রাজা কৃষকের মেয়ে নিয়ে লালন পালন করে রাজকুমারী বানায় এই রাজার সাথে বিয়ে দিছে। বলছে তুমি যে এটা কৃষকের মেয়ে বুঝলাম, আমি এতদিন রানীর সাথে সংসার করার পরে বুঝলাম না, কারণ কি বলো? হোয়াট ইজ দ্য কজ? বলছে কারণ হচ্ছে আপনার রানী যখন চাকর বাকরের সাথে কথা বলে মুখে খালি ফাইসা কথা বলে, রাগ করে। অথচ কোনো উঁচু বংশের লোক সে যদি রাগও করে তার মুখ দিয়ে ফাইসা কথা বাড়ায় না, বাড়ালেও সেটা মানুষকে ইনসাল্ট করার ন্যারো। জোরে বলেন কার বংশ? রাজাকে বলতেছে মাপ চাই, আর এটা বলবো না। রাজা বলতেছে বলতেই হবে। কিছুক্ষণ পরে সে বলতেছে রাজা আপনি রাজা ঠিকই, কিন্তু আপনি বংশীয় রাজা না। কি রাজা না? বংশীয় রাজা না। কেমনে? শোনেন, পৃথিবীতে বংশীয় রাজারা বাপ রাজা দাদা রাজা ও রাজা হয়,
কিন্তু আপনি ডাইরেক্ট রাজা হয়েছেন, আপনার বাপ দ্বারা রাজা ছিল না। রাজা বলতেছে আস্তে ক, আমার কর্মচারীরা কেউ জানে না এটা আমি ছাড়া। এরপরে রাজা বলতেছে বুঝলি কেমনে বল, বুঝলি কেমনে বল। বলতেছে রাজা শোনেন, পৃথিবীতে বংশীয় রাজারা কারোর উপর খুশি হলে সোনা দানা দান করে। আপনি দান করেন ঠিকই, কিন্তু সোনা দানা না, হাঁস মুরগি। যারা বলেন কি হাঁস মুরগি, তাহলে আপনার এই আচরণ থেকে বোঝা গেল আপনি বংশীয় রাজা না, আপনি হাঁস মুরগি দান করেন। তাহলে প্রিয় ভাইরা, ব্যবহার কিসের পরিচয়? আপনি মানুষকে ক্ষমা করতে জানেন না, আপনি এমপি হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, মসজিদের সভাপতি হয়েছেন, ইমামের সাথে খারাপ আচরণ করেন, আপনার ব্যবহারই বলে দিবে আপনি কোন বংশে। ব্যবহার কিসের পরিচয়? মানুষকে ক্ষমা করতে শিখবেন, যে মানুষকে ক্ষমা করে সে আল্লাহর ক্ষমা পায়। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে মানুষের গোপন কথা গোপন রাখে, আল্লাহ তার গোপন কথা গোপন রেখে দেয়। নবী বলেছেন শোনো, কেউ মানুষের গোপন কথা জানার পরেও তাকে ক্ষমা করে দেয়, সে মুত্তাকি। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, রাগ করা যাবে, মানুষকে ক্ষমা করতে হবে। কি করতে হবে? এবং 4 নাম্বার, গুনাহ ইচ্ছা করে করা যাবে না। গুনাহ হলে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। কার দরবারে? আল্লাহর দরবারে, না বাবার দরবারে, না তাওবা করে নিতে হবে হুজুরকে দিয়ে, এরকম নাকি? ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আর 5 নাম্বার হচ্ছে আমার ভাইরা, এই গুনাহ বারবার দৌড়ানো যাবে না। আল্লাহ আমাদেরকে শুভবুদ্ধির উতাই ঘটায় দিন। জোরে বলেন আমিন।